রায়হান তার স্ত্রীর লিপস্টিক জোর করে মুছতে থাকে আর ওর মুখে কালো রঙের আইশ্যাডো মাখাতে থাকে। স্ত্রীর সারা মুখ জুড়ে কালো ছাপে ভরিয়ে দেয়। স্ত্রী জানতে চায় কেন এসব করছে ওর স্বামী, কিন্তু রায়হান যেন রেগে আগুন হয়ে আছে। তখন রায়হান আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। আজকে ওর বাড়িতে খাবার খাওয়ার জন্য অফিসের বস আসবেন, কিন্তু বসের আসল মতলব খাবার খাওয়া নয়, তার স্ত্রীর উপর বদনজর দেওয়া। তোমার কি আমার উপর ভরসা নেই? আমার ইচ্ছা না থাকলে তোমার বস কি কিছু করতে পারবে? আরে বাবা, কথাটা বুঝছো না কেন? বসের অনেক টাকা, আমাদের অনেক কলিগের বাসায় দাওয়াতে গিয়ে তাদের বউদের সাথে এক রাত কাটানোর জন্য কলিগদের ইচ্ছে মতো ব্ল্যাকমেল করে আমার বস। নিজের ক্ষমতার অপপ্রয়োগ করে টাকা রোজগারের সমস্ত পথ বন্ধ করে দেয়। পাগলের মতো থাকবে, যতটা বিশ্রী হওয়া যায় ততটাই বিশ্রী হয়ে থাকবে। এই বলে রায়হান চলে যায়। মিথিলা কাঁদতে থাকে। এমন খারাপ ব্যবহার সে আগে কখনো দেখেনি। একটু পরেই বস আসে তার স্ত্রীকে নিয়ে। তুমি কি একাই থাকো? তোমার স্ত্রী নেই? সে বুঝি এখানে থাকে না? এই কথাগুলো শুনেই যেন রায়হানের মুখটা পাল্টে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। রায়হান ওর বউকে ডাক দেয়। আসলে আমার স্ত্রীর মাথায় একটু গন্ডগোল আছে। মিথিলা চা নিয়ে আসে, মুখে লিপস্টিক বিশ্রীভাবে ভরিয়ে রাখে। ছি, কি বিচ্ছিরি দেখতে। ভেবেছিলাম ওর বউ অনেক সুন্দর, কিন্তু এ কি, আমার তো মন বসছে না। আজকে এখানে আসাটাই বৃথা হয়ে গেল। একটু পরেই বসের স্ত্রী ওয়াশরুমে যেতে চাইলে রায়হান ভাবতে থাকে। এই সুযোগে রায়হান তার বসের স্ত্রীকে ওয়াশরুম দেখাতে নিয়ে গিয়ে তাকে সব কথা বলে দেয়। ওনার স্বামী একজন লম্পট আর কলিগদেরকে ব্ল্যাকমেল করার মতো জঘন্য কাজ করে। এই কথাগুলো বলতে বলতে সময় লাগে। তাই বস মিথিলাকে জিজ্ঞেস করে ওয়াশরুমটা কোন দিকে। মিথিলার কথা মতো বস সেখানে গিয়ে রায়হানের সব কথা শুনে ফেলে। তখন বস আবার মিথিলার কাছে গিয়ে বলে, তোমার স্বামী আমার স্ত্রীর সাথে কি করছে জানো? প্রেম করছে, আমি নিজে দেখেছি। আর এদিকে বসের স্ত্রীও রায়হানকে বিশ্বাস করে না, উল্টো রায়হানের উপরই দোষ দেয়। দাঁড়ান, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এই বলে রায়হান এক কলিগকে কল দেয়। তারপর তাকে বলে, শুভ, আজকে বস আমার বাসায় এসেছে, কি করব? তখন ওপাশ থেকে গলা শোনা যায়, রায়হান, তুই তোর স্ত্রীকে ওই লম্পটের সামনে যেতে দিস না। ওর জন্য আমার স্ত্রী এখনো আমার সাথে ভালো করে কথা বলে না। ওই শয়তানটার নিজের টাকা আর ক্ষমতা জোরে আমার স্ত্রী, কি আর বলবো, তুই তো সবই জানিস। সাবধানে থাকিস ভাই। এই কথাগুলো শুনে বসের স্ত্রী বুঝতে পারে রায়হানের সব কথা সত্যি। তখন রায়হানকে মন থেকে ধন্যবাদ জানাতে তার হাত ধরে বলে, তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তুমি আমাকে সব কথা বলেছ, সেজন্যই তো আমি জানতে পারলাম। আর তখনই বস মিথিলাকে নিয়ে ওই জায়গায় আসে। ছি রায়হান, তুমি নিজেই এই কাজ করছো, আর এতক্ষণ তোমার বসের নামে আমাকে সব ভুল বুঝিয়েছ। সত্যিটা তো দেখছি ঠিক উল্টো। তুমি থামো, তোমার স্বামী সাহস দেখিয়ে আমাকে সবটা জানিয়েছে। এটাও বলেছে যে তুমি অনেক সুন্দরী, কিন্তু আমার এই লম্পট স্বামীর জন্য এমনভাবে সেজেছ। তোমার স্বামীকে আমি ধন্যবাদ দেওয়ার জন্যই হাত ধরেছিলাম। বাস্তবে তাকে আমার ভাইয়ের মতোই মনে হয়েছে, যে আমাকে এই দুশ্চরিত্র লোকটার মুখোশ ফেলে আসল বিশ্রী মুখটাকে দেখিয়েছে। যাদের যাদের চাকরি খেয়েছো তাদেরকে আমি আবার চাকরিতে ফিরিয়ে আনবো। আর ভুলে যেও না, ব্যবসার 50% শেয়ার আমার। আর তোমার কীর্তিকলাপের সব প্রমাণ দিয়ে তোমাকে ভিখারি বানালে তখন তুমি বুঝবে। তোমার সাথে সংসার করা তো দূরের কথা। এই বলে বসের স্ত্রী বের হয়ে যায়, আর তার পিছনে বসও তাকে বোঝানোর চেষ্টা করতে তার পিছু পিছু যায়। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে তুমি মাফ করে দাও। মিথিলা, আমি তোমাকে এভাবে বিশ্রীভাবে সাজিয়ে বাঁচাতে পেরেছি, কিন্তু অন্যান্য কলিগদের আর তাদের স্ত্রীদেরও বাঁচানোর উপায় খুঁজছিলাম। আর তখনই ম্যাডাম বলে ওয়াশরুমে যাবে, তাই আমি সুযোগটা পেয়ে তাকে সব জানিয়ে দিয়েছি। ওই খারাপ লোকটার বদনজর থেকে এখন সবাই নিরাপদ। আর আমিও দুঃখিত, আর কখনো এমন খারাপ ব্যবহার করব না।